25 তারিখে আসবে তারেক জিয়া, 30 তারিখে মারা যাবে খালেদা জিয়া। গত 20 ডিসেম্বর তারিখ দেয়া এমনই একটি স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ার সব জায়গায়। এফএস রিপন নামের এক আইডি থেকে এই পোস্টটি করা হয়েছিল। এখন এই পোস্টটি অবশ্য ফেসবুকে আর নেই, কিন্তু স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সব জায়গায়। এফএস রিপন মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি ভাইরাল হবার নেশায় এইসব ভবিষ্যৎবাণী নামের গুজব ছড়িয়েছেন। হয়তো সে নিজেও বুঝতে পেরেছিলেন এমন গুজব আমাদের দেশের মানুষ খেতে খুব পছন্দ করে, আর মানুষ খেয়েছেও। রাতারাতি এখন রিপন ভাইরাল হয়ে গিয়েছে, তার ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়ছে। আসলে প্রকৃত সত্যটা কি? গত 30 ডিসেম্বর ভোরে বাংলাদেশের মানুষের মাঝে নেমে আসে একটি শোক বার্তা। দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। দেশের মানুষ যেখানে শোকে স্তব্ধ, আজ 31 ডিসেম্বর একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেখানে এর পাশাপাশি সামাজিক মিডিয়ায় কিছু মানুষ দাবি করছে তিনি অনেক আগেই মারা গেছেন, বা 30 তারিখের আগে সব ঘটনা সাজানো হয়েছে। এসব কথা ছড়িয়ে পড়েছে এবং বিভ্রান্তি সৃষ্টি করছে। কিন্তু প্রশ্ন একটাই, যদি তিনি আগে মারা গিয়ে থাকেন, তাহলে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা এত বিস্তারিতভাবে শেষ মুহূর্তের কথা কি করে বলেছেন? রাজধানী এভারকেয়ার হাসপাতালে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং প্রফেসর ডক্টর এম.এফ. সিদ্দিকীর নেতৃত্বে একটি বড় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে টানা 38 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি কোনো গোপন স্থানে নন, তিনি কোনো অজানা অবস্থায় নন, তিনি ছিলেন হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি নজরদারিতে। এভারকেয়ার হাসপাতালের প্রধান চিকিৎসক অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার স্পষ্ট করে বলেন, সিভিয়ার কার্ডিক অ্যারেস্টে খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা টানা 38 দিন ধরে তাকে চিকিৎসা দিয়েছি, মেডিকেল বোর্ড বসিয়ে সর্বাত্মক চেষ্টা করেছি। তিনি আরও বলেন, খালেদা জিয়ার কিডনি ভালো ছিল, কিন্তু তার ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়েছিল। সেই ইনফেকশন ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে, এক পর্যায়ে তার হৃদযন্ত্রের কাজ করা বন্ধ করে দেয়। এই বক্তব্য একাই যথেষ্ট। যিনি চিকিৎসা দিয়েছেন তিনি বলেছেন মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায় নির্দিষ্ট সময়ে। আরেকজন দায়িত্বশীল চিকিৎসক প্রফেসর ডক্টর এম.এফ. সিদ্দিকী বলেন, লাং ইনফেকশনের কারণে খালেদা জিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গিয়েছিল, এজন্য ওষুধে প্রত্যাশিত কাজ হচ্ছিল না। তিনি শেষ রাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, সোমবার রাত 11টার দিকে একবার তার হার্ট ফাংশন বন্ধ হয়ে যায়, চিকিৎসকদের চেষ্টায় আবার হার্ট ফাংশন ফিরে আসে, কিন্তু পরে আবার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। এখানে প্রশ্ন, যদি তিনি অনেক আগেই মারা গিয়ে থাকেন, তাহলে সোমবার রাতের হার্ট ফাংশন বন্ধ চালু হওয়ার বর্ণনা আসছে কোথা থেকে? চিকিৎসকদের মতে মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালেই তাকে ক্লিনিক্যালি ড্যাড ঘোষণা করা হয়। সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারের সদস্যরা, চিকিৎসক দল সরাসরি উপস্থিত ছিলেন। সকাল 6টার কিছু পর এভারকেয়ার হসপিটালের 11 তলায় সংবাদ সম্মেলনে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দেন। তার পাশে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিকিৎসক দলের সদস্য ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন। এসব কি আগে সাজানো নাটক, নাকি প্রত্যক্ষ চিকিৎসক ও পরিবারের উপস্থিতিতে ঘটে যাওয়া বাস্তব ঘটনা? যারা বলছে না খালেদা জিয়া অনেক আগেই মারা গেছেন, তারা একটি প্রশ্নের উত্তর দিতে পারেন না, তাহলে 11 ডিসেম্বরের মেডিকেল বুলেটিন কেন প্রকাশিত হলো? ভেন্টিলেটর সাপোর্ট, ডায়ালিসিস, ইনফেকশন, এসব কার চিকিৎসা? শেষ রাতে হার্ট ফাংশন ফেরার কথা চিকিৎসকরা কেন বলবেন? চিকিৎসা বিজ্ঞানে গুজব চলে না, আইসিইউতে নাটক হয় না। খালেদা জিয়ার মৃত্যু কোনো ফেসবুক পোস্টে হয়নি, কোনো গুজবের তারিখে হয়নি। তিনি মারা গেছেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সামনে, পরিবারের উপস্থিতিতে, নির্দিষ্ট সময়ে। আজ যারা বলছেন তিনি আগেই মারা গিয়েছিলেন, তারা চিকিৎসকদের চোখে চোখ রেখে এই কথা বলতে পারবেন না। সত্য একটাই, গুজব নয়। চিকিৎসকরা বলছেন সত্য। আজ আমরা যাচাই করে দেখব কি সত্য, কি গুজব, আর কেন ভুল তথ্য এত দ্রুত ছড়ালো। এটা জানতে বিশ্বের শীর্ষ সংবাদ সংস্থাগুলোর রিপোর্টগুলোতে চোখ বোলাতে হবে। রয়টার্স জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 80 বছর বয়সে মারা গেছেন এবং তার মৃত্যুর খবর আজ আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একই খবর ফ্রান্স 24, পিবিএস নিউজ আওয়ার, বিবিসি, সিএনএন সহ বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা জারি করেছে। এগুলো সবকটি নির্দোষ, ভেরিফাইড ও সত্য সংবাদ উৎস। কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হচ্ছে খালেদা জিয়া অনেক আগেই মারা গেছেন, 25 তারিখে তারেক রহমান আসার কারণে সেটা লুকানো হয়েছে। 30 তারিখের ঘটনা প্রস্তুত করা খবর, এই ধরনের পোস্টগুলোর কোনো বিশ্বস্ত উৎস নেই, না কোনো ভেরিফাইড সংবাদ মাধ্যমের লিঙ্ক, না কোনো সরকারি বিবৃতি। শুধুমাত্র একটি ব্যক্তিগত পোস্ট থেকেই এসব দাবি ছড়ানো হচ্ছে। এটাই গুজবের অন্যতম লক্ষণ। ভালো অডিও, ভালো ছবি থাকলেই খবর সত্য হয় না। গুজবের গুণ হলো আবেগকে টার্গেট করা, দ্রুত ভাইরাল করা,
তথ্য যাচাই না করে ছড়িয়ে দেওয়া, আর আজকের সময়টি সেই গুজব ছড়ানোর সবচেয়ে সহজ পরিবেশ। এক ক্লিকেই হাজার মানুষ ভুল তথ্য বিশ্বাস করছে। সত্য ঘটনা হলো, খালেদা জিয়া গত 30 ডিসেম্বর সকাল 6টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সরকারিভাবে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সবগুলো বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যা ভুয়া হতে পারে না। বাংলাদেশের শোক বন্ধনে ক্রিকেট ম্যাচ, নারী ফুটবল ও ফুটবল লিগ স্থগিত করা হয়েছে। খালেদা জিয়ার স্মৃতিতে বিভিন্ন দেশ থেকে কূটনৈতিক ও রাজনৈতিক শোক প্রকাশ হচ্ছে। এসবই প্রমাণ করে এটি একটি সত্য সংবাদ, গুজব নয়। এখন প্রশ্ন, আপনি কিভাবে বুঝবেন কোনটা সত্য কোনটা গুজব? সত্য সংবাদ দেখবে সংবাদ রয়টার্স, এপি, বিবিসি, সিএনএন, সরকারি বিবৃতি বা সরকারি গ্যাজেট, হাসপাতালের অফিসিয়াল বুলেটিন, সরকারি শোক ঘোষণা, আন্তর্জাতিক শোক প্রকাশ। গুজবে থাকে নির্দিষ্ট তারিখ দিয়ে ভবিষ্যৎবাণী, ব্যক্তিগত পোস্ট, ভয়ের ভিত্তিতে শেয়ার, কোনো উৎস নেই। তাই একটি সংবাদ শেয়ার করার আগে যাচাই করুন কোথা থেকে এসেছে, কার বিবৃতি, আন্তর্জাতিক সংবাদ আছে কি। আজ বাংলাদেশ হারিয়েছে একজন নেত্রীকে, কিন্তু ভুল তথ্য ও গুজবকে সত্যের সাথে মেশানো কোনো সমাধান নয়। গুজবকে গুজব বলুন, সত্য সংবাদকে সত্য বলুন। সাংবাদিকতা, সংবাদ যাচাই ও দায়িত্বশীল শেয়ারিংয়ে আমাদের কর্তব্য। এই ছিল সত্যভিত্তিক খবর, যেখানে গুজব ভুল প্রমাণ হয়েছে এবং আসল ঘটনাটি বিশ্বস্ত মাধ্যম দ্বারা নিশ্চিত হওয়া গিয়েছে। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, 0 টিভি।